হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু অনেক আগে। ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে 8টা 15। তারপরে আমি আর আমার বর দুজন মিলে চা খেলাম। তারপরে কিছু সময় পরে ভাত খেলাম। সকালের খাওয়া দাওয়া 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, ডিমের ঝোল করেছিলাম, তো সেই ভাত তরকারি রেখে দিয়েছিলাম এসির মধ্যে। তো ভালো ছিল একদম, কারণ যেহেতু রাতেই রান্না করেছিলাম টাটকা টাটকা। তো সেটাই আর কি, সকালে দুজন মিলে খেয়ে নিলাম অল্প অল্প করে। আমার বর খেয়ে দোকানে চলে গেছে, 9টার সময় বেরিয়ে গেছে দোকানে। ও হয়তো 9টা 10-এর মধ্যে দোকানে পৌঁছেও গেছে। তারপরে এখন 11টা বাজে, মানে ও আবার দুপুরবেলা বাড়ি আসার সময় হয়ে যাচ্ছে, দুপুর 2টোয় বাড়ি আসবে। আর আমি এত সময় ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট কালকে অর্ধেকটা করে রেখেছিলাম আর অর্ধেকটা বাকি ছিল, এখন করলাম কমপ্লিট। তো ভাবলাম এবার ভিডিওটা শুরু করি, কারণ এবার রান্নাবান্না করতে হবে। তো ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, রান্নাবান্না করব। সবজি আছে, দেখি কি রান্নাবান্না করি। এখন সবজি টবজি কাটবো, মানে সবজি বানাবো, তারপর রান্না করব বরের জন্য। বর দুপুরবেলা বাড়ি আসবে, খাবে, ঠিক আছে। তো কিছুটা বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে। এখানে তো এখনও কাজের জন্য কাউকে ঠিক করা হয়নি। তো দেখা যাক, ঠিক তো করতেই হবে, নাহলে আমি তো একা সব পেরে উঠবো না। আর আমার বর তো দোকান করবে না, বাড়ির সামলাবে, সেটা হয় না। তো যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন আমি করি, তাই না? তো চলো ঝটপট করে নিই। কালকেও সমস্ত সব কাজ আমি একা করেছিলাম, আমার বরকে কিছুই করতে দিইনি। আজকেও সমস্ত সব কাজ একাই করব, মানে ঘরের কাজগুলো। তো তোমাদের দেখাই, চলো। এই যে এখানটায় বসেছিলাম, এই টেবিল, এই বলে এই খাটটায়। জানালাগুলো খুলে দিলাম, সকাল থেকে এখনও খুলিনি, এখনই খুললাম। তো এই দেখো, এই হচ্ছে মাছ, ঠিক আছে। মাছ এই যে বরফ ছেড়ে গেছে, ধোবো ভালো করে। আর এই কটা এঁটো বাসন রয়েছে, এগুলো মাজবো। সকালে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছে এঁটো বাসনগুলো। তো চলো, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এই র্যাকটা এখান থেকে খুলে ফেলবো, নাহলে জলের ড্রামটাই মাঝখানে রয়েছে, তো আমার খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে। চলো সবজি টবজিগুলো কেটে নিই। তো বটিতে সবজি কুটতে বসবো, তাই জোগাড় করে নিয়ে বসে পড়বো এখনই। আজকে কাঁচা কলা রান্না করব, বা কাঁচকলা যাই বলো না কেন, অনেকে কাঁচা কলা বলে, তাই আমি বললাম, আমরা কিন্তু কাঁচকলা বলি। তো দেখো, হলুদ দিয়ে নিলাম প্রথমে জলে একটু, কারণ কষটা নইলে কালো হয়ে যাবে, কলাটা কালো হয়ে যাবে। আর হলুদ দিয়ে নিলে আর কালো হবে না, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে। তো কলার খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে বটিতে। বটিটা কিন্তু খুব ভালো হয়েছে, জানো তো বন্ধুরা, খুব সুবিধা হয়েছে আমার। তো চলো, আমি সুন্দর করে সমস্ত আনাজপাতি কেটে নেব, যা যা আজকে রান্নাবান্না হবে সেটাই। তারপরে রান্নাবান্না করব। ফ্যানটা চালিয়ে নিলে ভালো হতো, কারণ খুব গরম, এত গরম মানে পড়ে গেছে হঠাৎ করে, মানে টেকা দায় হয়ে যাচ্ছে। তার মধ্যে তো মেঘের কোনো বংশ নেই, বৃষ্টি ঝড় কোনো বালাই নেই। একটু যদি ঝড় বৃষ্টি হতো হালকা পাতলা, তাহলে কিন্তু মানুষ একটু স্বস্তি পেত। তো আর আমার তো মানে এমনিই গরম লাগে, আমি গরম সহ্য করতে পারি না। তোমরা সবাই জানো, তোমাদের কান মাথা খেয়ে ফেলি গরম গরম করে, তার মধ্যে এখন আরও বেশি গরম লাগছে। রান্নার সমস্ত জোগাড় বসিয়ে দিয়েছি, মানে জোগাড় করে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। তো চলো তোমাদের দেখাই কি কি করলাম। এই দেখো, এখানে আছে উচ্ছে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলু আর কাঁচা কলা আছে। আলু আর কাঁচকলা দেখে বোঝা যাচ্ছে না, কারণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো, হলুদ হলুদ হয়ে গেছে। এই যে পেঁয়াজ আর লঙ্কা, আর এই যে হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখাবো। আর এই দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসেই করছি, কারণ ইন্ডাকশানের বোট ফোট কিছু ফিটিং করা নেই, তার জন্য। কালকে করেছিলাম, কালকে টেম্পোরারি তার ফার গুজিয়ে করেছিলাম, তোমার বর বারণ করে দিয়েছে, বলছে না করার দরকার নেই, আজকে আমি বাড়ি আসি, বাড়ি এসে তারপর তোমাকে বোট ফোট বানিয়ে দেবো, তার আগে তুমি গ্যাসেই করো, ইন্ডাকশানে করার দরকার নেই, রিস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমি ঝটপট করে কিছুটা রান্না এগিয়ে নিই।
তো দেখো আমি সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি। তোমরা অনেকে বলছিলে যে কার্পেটটা কোথায়, তো কার্পেটটা কিন্তু আনা হয়েছে, কিন্তু এখনও পাতা হয়নি, পাতা হবে। আর গোবরডাঙ্গার বাড়িতে যে মেঝেতে যে কার্পেট পেতেছিলাম রান্নাঘরে, সেই কার্পেটটা কিন্তু আমরা আনিনি, কারণ ওটা এমনি পুরনো হয়ে গেছে আর ওটা তুলিনি। আর যেহেতু গ্যাসের টেবিলে যে হচ্ছে কার্পেটটা পাতা ছিল, ওটা যেহেতু নতুন, তাই ওইটা আমরা নিয়ে এসেছিলাম। ঠিক আছে। আর তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে ওই ঘরে যে টিভির নিচে একটা বক্স মতো ছিল, যেটা অনুপম তৈরি করেছিল, ওইটা কেন আনিনি। তো ওটা আনিনি কারণ ওটা তো এমনি ভাঙাচুরো দিয়ে তৈরি করা, কোনো রকমে মানে ঠেকাবকু দিয়ে একটা রাখা ছিল। তো ওটা আমি আর আনিনি, ওটা কাকুদের জিনিসপত্র দিয়ে বানানো ছিল বলে আর আনা হয়নি। ঠিক আছে। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম। আর এইবারে অল্প একটু তেল দিয়েছি, দেখে বুঝতেই পারছো এই গরমে তো বেশি তেল মশলা ভালো লাগছে না, মানে সাধারণ রান্নায়। মাছ মাংস হলে সে ব্যাপার আলাদা, মানে মাংস টাংস হলে। তো দেখো রান্না বান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর একটা কথা তোমাদের সঙ্গে বলি, তোমরা মানে অনেকে কমেন্ট করেছো, তাই জন্য রিপ্লাইটা দিচ্ছি। যেমন প্রথম দিনের ঘর ভাড়ার ভিডিওটা দেওয়ার পরে তোমরা সবাই কমেন্ট করেছো, মানে সবাই না বেশিরভাগ, যে এই বাড়িটা ভালো লাগছে না, এই বাড়িটা ভালো লাগছে না, কেন নিলে, এই সেই। তো যাই হোক, আমি এটার কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি। তো তারপরে আর তোমরা কেউ এই বিষয় নিয়ে কথা বলোনি, তোমরা বুঝেছো ব্যাপারটা। তারপরের দিনের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের টিভিটা সেট করা হয়েছে, আর টিভিটা একটু উপর করে সেট করা হয়েছে দরজার উপরে। তাই নিয়ে সেই ভিডিওর কমেন্ট বক্স ভরে গেছে যে কেন ওখানে সেট করেছো, ওখানে কি কেউ টিভি লাগায়, ওখানে কি টিভি লাগানোর জায়গায়, অদ্ভুত লাগছে, অড লাগছে, ঘাড় ব্যথা হবে, এই ওই সেই। মানে অনেকে উপেক্ষা করে হাসির ছলে বলেছো, আর অনেকে ভালোভাবে বলেছো যে ওখানে কেন লাগিয়েছো, নিচু জায়গায় লাগাও, ঘাড় ব্যথা হবে তোমাদের। আবার অনেকে বলেছো তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে ঠিক আছে। তোমরা এর আগে দেখেছো আমরা রানাঘাটে ছিলাম, তো রানাঘাটে নিশ্চয়ই দরজার উপরে লাগাইনি, বা আমরা গোবরডাঙ্গা ছিলাম, গোবরডাঙ্গাও নিশ্চয়ই দরজার উপর লাগাইনি। তো এখানে কেন লাগালাম, নিশ্চয়ই আমাদের একটু প্রবলেম হচ্ছে টিভিটা রাখার জন্য, তাই জন্য এখানে রেখেছি। এটা তো তোমাদের বুঝতে হবে, না হলে তো কেউ শখ করে আর দরজার উপরে লাগায় না। আর আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে মানে এরকম ধরনের কমেন্ট করার কি মানে, আমি তো সেটাই বুঝলাম না। যাদের একদমই জায়গা ছোট, তাদের তো সব কিছু এক জায়গায় গাদাগাদি করে জিনিসপত্র রাখতে হয়, তো তারা কি মানে থাকছে না, মানে আমি বুঝলাম না মানে সমস্যাটা কোথায়। তো আমার খুব খারাপ লেগেছে এই কমেন্টগুলো পড়ে। আমাদের যদি অসুবিধা না হতো তাহলে তো ওখানে রাখতাম না, বলো কি করব তোমরাই বলো। গ্যাস শেষ হয়ে গেছে, এখন আমার একটা রান্নাও কমপ্লিট হয়নি। ভাতটা হাঁড়িতে বসালাম, এবার গ্যাসটা ঘরে গিয়ে একটুকুনি পাখার তলায় বসলাম, এসে দেখি অফ হয়ে গেছে। এবার আমি কি করব, আর ভালো লাগছে না, এই গ্যাসের সমস্যা কবে ঠিক হবে আর সহ্য হচ্ছে না। মানে এই সিলিন্ডারে টোটালি গ্যাসই ছিল না, মানে একদিন রান্না করেছি, গ্যাস শেষ। অনেক কষ্ট করে রান্না বান্না কমপ্লিট করলাম। গ্যাস হলে যেটা অনেক আগে হয়ে যেত, ইন্ডাকশানে সব এক এক করে করতে বহুত দেরি হয়ে গেছে। এখন 1:30 বাজে, তো সমস্ত সব কিছু কমপ্লিট, মাজা ঘষাও কমপ্লিট, পুরো মেজে কমপ্লিট করে নিয়েছি। তো একটা সমস্যা হয়েছে রান্নাঘরে, এই আমাদের এই রান্নাঘরের বেসিনটা বেসিনটা ভালো না, তো এখানে জল যাচ্ছে না। দেখো বাসন মেজেছি, জল একদম যাচ্ছে না। তো আমি এই যে গ্যাসটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি, শুধু এই যে এই কড়া দুটো আমি মাজতে পারিনি আর, কারণ এখানে জল যাচ্ছে না, তো আমি মাজবো কী করে। অনেকবার চেষ্টা করলাম খোঁচাখুচি করে, কিন্তু জল যাচ্ছে না। তো যাই হোক, এইদিকে কিন্তু একদম পরিষ্কার, এই যে ইন্ডাকশানও পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, সব কিছুই এখনও সেইভাবে গোছানো হয়নি, তবে যতটুকু গোছানো আছে সব পরিষ্কার করে নিয়েছি। তো কড়া দুটো খালি মাজতে পারলাম না, দেখি অনুপম বাড়ি আসুক, বেসিনে যা হোক একটা ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না, এইভাবে তো আর হয় না। সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে বেসিনে। তো যাই হোক, বেসিনটা অন্য লাগাতে হবে না কি করতে হবে, দেখা যাক কী করা হয়। এখনও মানে বাড়ির কাজ একদমই কমপ্লিট হয়নি, কোনো কিছুই সেইভাবে লাইট ফাইট নেই, ফ্যান ট্যান নেই, সুইচ টুইচ ঠিক নেই, বোর্ড টোড লাগানো হয়নি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, আমি তো বাড়িতে থাকি, আমারই সবথেকে বেশি অসুবিধা হচ্ছে। ইন্ডাকশান চালাতে গেলে ফ্রিজের বোর্ড বন্ধ করে দিতে হচ্ছে, বিশাল সমস্যা হচ্ছে আমার। কবে যে এগুলো সব ঠিকঠাক করবে আমি আর পারছি না, আমার ভাল লাগছে না। আর হচ্ছে কি বলে, ও তো মানে সময় পাচ্ছে না, দোকান করতে হচ্ছে, দোকানটা তো না করলে হবে না। এবার বাড়ির কাজ কখন করবে, দোকান কখন করবে, কী করবে আমি নিজেও জানি না। কবে এসব ঠিক হবে, আমার ভীষণ সমস্যা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। চলো আমি এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, মুছে স্নান করব। খুব গরম লাগছে, ঘরে এসিটা চালিয়ে দিয়ে আসলাম, এত সময় তো এসির মধ্যে ছিলাম না, রান্না করছিলাম। সেই কখন এসেছি রান্নাঘরে, সেই গ্যাসটা যদি থাকতো এত সময় আমার কোন জন্মে রান্না হয়ে যেত কমপ্লিট। আস্তে আস্তে একের পর এক করলাম, করলে দেরি হয়ে গেল।
সঙ্গে এখন আর আসবো না, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফ্রেশ হয়ে স্নান টান করে তোমাদের সামনে আসবো। আমার প্রচুর গরম লাগছে, আমার একদম ভালো লাগছে না। তো রান্নাবান্না কমপ্লিট করে ওই যে সব তো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটাও মুছে নিলাম। তো ঘরে এসে একটু বসেছি, সমস্ত সব কমপ্লিট, এবার শুধু আমার স্নান বাকি। তো চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে রান্নাঘর মুছে নিয়েছি, মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ভালো লাগছিল না, খুব কষ্ট হচ্ছিল, তার জন্য দেখো এই ঘর বারান্দা সব কিছু মুছে নিয়েছি। তোমরা অনেকে বলছো পুরো বাড়ির ভিডিওটা দাও, তো পুরো বাড়ির ভিডিওটা কিন্তু দেবো, দাঁড়াও আমাকে একটু সময় দাও, তারপরে কিন্তু পুরো বাড়ির ভিডিওটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমি এবার যাব স্নান করতে, আর স্নান টান করে এসে তোমাদের সঙ্গে দেখাবো কি রান্না বান্না করলাম। আর ও এখনও বাড়ি আসেনি, ও বাড়ি আসবে একটু পরে, আমি ফোন করে নিয়েছি। তো আমি তার আগে আমার কিন্তু স্নান টান হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা অবশেষে ঘরে আসলাম, 2:30 বাজে, টাইমটা দেখাও। ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি, কত দল ধরে রান্না করতে হলো, হবে এক এক করে, আর কি করা যাবে, গ্যাসের সমস্যা। এই যে থালা নিয়ে এসেছি, আজকে রান্না বান্নাগুলো দেখিয়ে দেওয়া, কাছ থেকে দেখাবা। তো এই যে হচ্ছে গরম গরম ভাত, ধোঁয়া উঠছে, ঠিক আছে? আর এই যে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, চিংড়ি মাছ দিলে হেভি টেস্ট হতো, যাই হোক চিংড়ি মাছ ছিল না। আর এই যে করেছি কলা আলু দিয়ে মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার রান্না বান্না, ভাত বাড়বে, কিন্তু ভাতও নিয়ে আসা হয়নি, যাই হোক। আর এই যে ওই বাড়ির থেকে পাঠিয়েছে হচ্ছে শাশুড়ি মা, কি এটা? এটা কচু চিংড়ি, কচু কচু শাক আর চিংড়ি দিয়ে মনে হয় ঘ্যাট, দেখো তো কি তলায় এবার কি কি ওর তলায়। ও এটা চিনির পেপার, চিনির পেপার ছিল, তাই চিনি ছিল, তাই চিনি পড়েছে। আমরা অধীর আগ্রহে বসে আছি, ওর মধ্যে কি আছে। ওয়াও, কচু শাক চিংড়ি দিয়ে, ওয়াও। তাই হচ্ছে। रंग बरसे भीगी চিনি সব চিটপিট করছে, चुनर वाली रंग बरसे। হাতা নিয়ে এসো তো। হাতা, এটাতে তো হাতা বলে, তুমি আবার হাতা অন্য কি আনতে যাচ্ছিলে? হ্যাঁ এটা হাতা, ওই একটা হাতা আছে, তাই ভাবছি এটাও হাতা, এটাও হাতা। দুটো হাতা। আর এই যে নেতা, দেখি মানো কেমন করে ভাত বাড়ে, আজকে একটু দেখবো কি হলো। বহুত রকম সমস্যা, এক এক সময় এক এক রকম সমস্যা চাগার দিয়েও। অত ভাত খাবো, মোটা হয়ে যাব। কি মাজায় ব্যথা করছো না? পিঠে টান লাগছে। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই। অনেকক্ষণ ধরে উচ্ছে কিন্তু খাবে না, অনেকক্ষণ তো ধরে তোমরা দেখছো, আর এখন একটু আমি একটু উচ্ছে খাবো না, তো ওই জন্য আর ভিডিও করতে পারছি না। না উচ্ছে খেতেই হবে। চলো বন্ধুরা টাটা। অল্প, একদম অল্প আলু দেখে রেখে দেবো। বাবা কি হচ্ছে বলছো তো না? আরে পিঠে টান লাগছে বললাম তো। তাহলে চেয়ার টেবিলে খেতে হবে। চেয়ার টেবিলের উপরটা কি অবস্থা? আচ্ছা ঠিক, এখনটা খেয়ে নাও দাদি, ওর ওপরে খাবো। তুমি চলে গেছো, তারপরে থেকে আমি একটু বসিনি, ওই জন্যে টান লাগছে। সে চলে গেছো, তারপরে ভিডিওটা এডিট করে সেই যে ঢুকলাম কাজকর্ম করতে, আর
আর একটু বসিনি, সমস্ত সব কিছু রান্না বান্না, কুটনো কাটা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। কুটনো কাটা মানে কি? কুটনো কাটা মানে সবজি কাটা। ও, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এক্ষুনি আপলোড করব। এখন 3টে বেজে গেছে, আর কি করা যাবে। তো আজকে কিছু মুদিখানার মাল লিস্ট করে দিয়েছিলাম কালকে রাতেই ওকে নিয়ে আসার জন্য, তো সেগুলো নিয়ে এসেছে। কই দেখাচ্ছি সেগুলো? দেখাচ্ছি। তোমরা অনেকেই বলেছো যে মারিয়া জিনিসপত্র থাকতে থাকতে অনুপমকে আনতে বলে দেবে, বারণ তো হতে দেবে না। তো বারণ তো হতে দিই না, আবার কি বলো তো, মাঝে মাঝে হয়ে যায়। এবার সব সময় তো নিয়ম মাফিক চলা যায় না, মাঝে মাঝে যেমন ধরো আমি ওকে বলি, আমি কিন্তু ওকে আগে থেকেই বলি, এবার ও কাজের চাপে যদি আনতে ভুলে যায়, এবার ভুলে যায় ও মাঝে মাঝে। এবার আমি কালকে রাতে বলে রেখেছিলাম যে খবরটার জন্য ভুলো না জানো। তো যাই হোক, এমনি এখনো আছে, আমার সেই গেঞ্জি দুটো কই? নিচেই আছে, তো ওখানেই আছে। আর সে কমলাটার সেই গ্রে, আজকে সিটিএম টা করব। কমলার গ্রে কালারটা কোথায়? ওরা গেলে ওই কোনায় ফেলে দিই। ওয়াশিং মেশিনে সেটিং করতে জামা কাপড়। তো যাই হোক, জিনিসপত্র নিয়ে এসেছে। আজকে আবার একটা গেঞ্জি পরছে, জানি না কোথা থেকে উদয় হয়েছে এই গেঞ্জিগুলো। আজকে সিটিএম এর গেঞ্জি করব। আজকে লাল। ইনকিলাব জিন্দাবাদ। একটা সবুজ নিতে হবে, পুরো জয় বাংলা। আচ্ছা ঠিক আছে, বকো না তো বেশি। তো কই মালগুলো কই? মালগুলো ডাকছি দাদা, এই চলে আয়, ঘরে আয়। রান্না ভালো হয়েছিল? হ্যাঁ, এই যে আবার একটা পড়েছে লাল গেঞ্জি। বাইরে কি ঠান্ডা। এই দেখো, প্রথমেই দেখাই, এটা হচ্ছে সর্ষে ভাঙানো তেল, একদম খাঁটি তেল। তোমরা তো দেখে বুঝতে পারছো। তেলের কল থেকে আনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 900 ml এর বোতল, 176 টাকা। বোতলটা কোথায়? 171 টাকা। বোতলটা কোথায় পেলে? 171 টাকা বোতল, 5 টাকা। বোতল ওরাই দিয়েছে? 5 টাকা নিয়েছে। টপ রয়্যাল। এই বিস্কুটটা প্রথম খেলাম এখানে এসে, একটা দোকান থেকে প্রথম দিন এনেছিল। গুড নাইট ফ্ল্যাশ। মেশিন, আবার মেশিনও কিনে এনেছো? কেন, আমাদের তো মেশিন আছে। ওটা অল আউট, অল আউটের থেকে গুড নাইট ফ্ল্যাশটা বেশি ভালো। সে তো ভালো, কিন্তু ছিল তো একটা। এই গুড নাইটের আবার লাল রং করেছে গো। এটা ফ্ল্যাশ নতুন আসছে। আগে তো গোল্ডেন কালার ছিল। হ্যাঁ। ট্যাং। ট্যাং ছোট প্যাকেট এনেছো? বড় পাইনি। শুকনো লঙ্কা 50 গ্রাম। নির্মল লবণ নাকি খুব ভালো, এতে আয়োডিন থাকে। হ্যাঁ, তো সেই জন্য দেখো এক নয় দু প্যাকেট নিয়েছি। বাহ, খুব ভালো করেছে। আমার বড় আস্তে আস্তে বাজার করা শিখে যাচ্ছে। হলুদ গুঁড়ো সানরাইজ 200 গ্রাম। ওরে বাবা, বহুদিন হবে, এখনো আছে যদিও, কৌটোয় অনেকটা আছে, তাও আমি আনতে বলেছি। একটা লাইফ বয় সমান, ছোটবেলার ছিটিটা আবার ফিরে নিয়ে চলে আসছে, ওই জন্য একটু লাইফ বয় রয়েছে, পয়েন্ট ডেটল নিয়ে আসবো। জিরে পাউডার 50 গ্রাম। খুব ভালো চা 50 কোন দোকান থেকে এনেছো? ওই যে বেনিপাড়ায়? ইয়েস। চিনি আছে, তবুও নিয়ে আসছি 500 গ্রাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমি কলগেট অ্যাক্টিভ সল্ট বড় ছিল না, তাই ছোট নিয়ে আসছি। কলগেট অ্যাক্টিভ সল্টটা না খুব একটা পাওয়া যায় না, কেন তো কি জানি। সেন্সোডাইন 3টে 100 টাকা, একটা নিলে কিন্তু 50 তিনটে, টাকা। আমাদের তো দুজন। একটা 50, দুটো 100, আর অফারে নিলে 3টে 100। থাক, লেগে যাবে পরে। দেখো, বাই 2 গেট 1 কি কালার করে দিয়ে কাছ থেকে দেখো। একটা হচ্ছে পার্পল, একটা পিঙ্ক, একটা স্কাই ব্লু। ঠিক আছে, তুমি কোনটা নেবে? আর একটা ডুম। তো অনেক বাজার করে নিয়ে এসেছে আমার বর। আমি নেব স্কাই কালারটা। আর আমি নেব পিঙ্ক। ঠিক আছে, পিঙ্ক না রেড ওটা? এটা রেড। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিলে সব কিছু বাজার করে নিয়ে এসছি। আর ব্যাগটা সরাও। বাক্স সারাবো। এই দেখো, দেখছো কেমন হয়েছে, কও দেখি। তো চলো, সব আমি যা যা আনতে দিয়েছিলাম সব কিন্তু রয়েছে, তাও আমি আনতে দিয়েছিলাম। আর হচ্ছে শুধু হচ্ছে ব্রাশ, কলগেট, এগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য এগুলো নতুন আনা হয়েছে। আর তুমি বলনি আমাকে চিনি আনতে, বলনি চিনি বলিনি, চা বলনি, চা বলিনি, আর সব বলেছি। কারণ চা আছে। হ্যাঁ, ওই চায়ের সাথে যেন এটা মেশাবে না না, খবরদার নেই, চা ভালো। হ্যাঁ তো চিনি বলিনি, আর হচ্ছে আমি অল আউটটা বলিনি। হ্যাঁ, এই তিনটা নিয়ে চলে এসেছি বেশি বেশি করে। আর ব্রাশ বলেছিল দুটো আছে, আমি তিনটে নিয়ে চলে এসেছি। চলো,
টাটা। নির্মা লবণ একটা আনতে ঢেলে বলেছিল। দেবো সব কিছু ঢেলে দেবো? না না না, কিচ্ছু ঢালতে হবে না, সব আছে এখন। তাহলে কোথায় রাখবো? প্যাকেটের মধ্যে। এটা দেখ ফাঁকা আছে ওখানে সব। কোথায় ফাঁকা? ওখানে কিচ্ছু ফাঁকা নেই। ফাঁকা নেই, সব পুরো তুমি ভর্তি ব্যাগের আছে। মধ্যে ঢুকিয়ে রাখো না, আমি ঠিক ও মতো। ব্যাগটা নিয়ে যেতে হবে, দোকানে মাল নিয়ে আসতে যাবো। আচ্ছা ওখানেই থাক, আমি তুলে রাখবান পরে। না তোমাকে কষ্ট করতে হবে না। আমি তুলে রাখবো কোন পরে, রাখো। ডার্লিং কি অবস্থা ঘেমে নে। আচ্ছা এইখানে যে ওয়াশিং মেশিনটা চালাচ্ছ, তো এখানে তো থাকবে না ওয়াশিং মেশিন। এটা টেম্পোরারি, এখন এই মুহূর্তে পাইপ টাইপ কিছু লাগানো হয়নি। আরে ওই তো নেতা আছে ওখানে। সেখানে কিছু লাগানো হয়নি ওই জন্য। আর জামা কাপড় কাচা প্রচুর, তাই তো আমাদের পরা যাচ্ছে না কিছু, নোংরা এত, তাই না? হ্যাঁ তাই জন্য এমা ওরম হচ্ছে কেন? টাইট করতে হবে। তো কাচাকুচি করা হচ্ছে, আগে কিছুটা কেচে নেওয়া হোক, কারণ না হলে আমাদের জিনিসপত্র পরা যাচ্ছে না, সব নোংরা। ও বাইরে বেরোচ্ছে নোংরা জামা কাপড়, মানে কি বলবো, সবই প্যান্ট ট্যান্ট জামা টামা নাইটি সব নোংরা। মানে তোমাদের কি বলবো, লাট পুটলির থেকে নোংরা কিছুটা দেয়া হলো। আর আরো তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এই এক পুটলির ভিতরেও সব নোংরা আছে। বাবা একবারে তো সব হবে না, অনেকবার করে দিতে হবে, ঠিক আছে? তো চলো কাচাকুচি হোক। ও এখানটায় রাখবো, ঠিক করেছি, এখানটায় বোট ফোট করতে হবে। তো চান করে উঠে কি ঘামা ঘাম।